যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ান দেগর হো বলগল উলা حسنت جميع خصاله سلوا কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার শাইতলা আলহাস জনাব আলী হাই স্কুল জামে মসজিদ ও যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত হাই স্কুল মাঠে অনুষ্ঠিত 20তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2022 মহতী অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ আব্দুল করিম সরকার কথা বলেছেন। আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই প্রথিতযশা আলেমে দ্বীন খ্যাতনামা মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা মোল্লা নাজিমউদ্দিন হাফিজাহুল্লাহ কথা বলেছেন। মাইলস্টোন কলেজের সম্মানিত অ্যাসোসিয়েট প্রফেসর নন্দিত আলেমে দ্বীন মাওলানা সফিউল্লাহ হাশিমি হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, নাগরিক গড়ার কারিগর, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারুদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখে দিয়েছেন।
ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে, নিরাপদে রেখে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোরআনের মাজলিসে বৈঠকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান রবের শানে, বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। সবাই বলি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা ওয়া আসীলা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, আমার পূর্বে যিনি কথা বলেছেন তারপরে আর কোনো আলোচনা তো থাকার কথা না। অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল দলিল আদিল্লা নির্ভর তিনি কথা বলেছেন। সূরা মুলক থেকে কথা বলেছেন। সূরা মুলককে সামনে রেখে মুক্তাখচিত কথা আমরা তার কাছ থেকে শুনেছি। আরো ওলামা হযরত এখানে কথা বলেছেন। আমি শেষ ক্লাসে বসেছি। শেষ ক্লাসে বসার ততটুকু যোগ্যতা আমার নেই। নামের আগে বহু লকব দেওয়া হয়, কোন লকবের যোগ্যতা আমি রাখি না। ছোটখাটো একজন নগণ্য আমি আল্লাহর গোলাম, মানুষ ডাকে এই জন্য আসি। তো আমি তো আমার কথা বলবো না, আমি বলতে এসেছি মূলত কার কথা? ওয়াজ কি কোনো বান্দার? ওয়াজ কার? আমরা জুমার দিনে একটা আয়াত শুনি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এরপর কি? ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইয়া'iযুকুম মানে কি? কার ওয়াজ? আল্লাহর ওয়াজ, বান্দার কোনো ওয়াজ না। তো আল্লাহর ওয়াজ যেখানে হয় সেটাই তো ওয়াজ মাহফিল। আর সে আল্লাহর ওয়াজকে যারা বন্ধ করতে চায় তারা আবার কোন ফেরাউন? আছে না? আছে না? নাই? হ্যাঁ, নব্য নতুন। সম্মানিত ভাই, আমরা সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমার নিয়মিত একটা অভ্যাস, আল্লাহর কালাম দিয়ে আমি তেলাওয়াত দিয়ে আমি শুরু করি। খায়রুল কালামি কালামুল্লাহ মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে সেই সত্য কথা বলবে, সেই সত্য কথা বলে থাকে। এজন্য পৃথিবীর যত কথাই যতই সুন্দর হোক না কেন, কিছু কিছু বক্তৃতা হৃদয় ছুঁয়ে দিক, যতই আপনার চিত্তকে আনন্দ দিক না কেন, সেই কথার মধ্যে যদি আয়াত না থাকে, হাদিস না থাকে, সেই কথাগুলো অন্তর সার শূন্য, কোনো মূল্য নেই। আর যে কথার মধ্যে থাকবে আল্লাহর কালাম, আমার নবীর মুখনিসৃত বাণী, হাদিস থাকবে, সেই কথাগুলো সবচাইতে দামি কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আমরা যে কোনো কথা শুনতে গেলে আগে দেখব সেখানে আল্লাহর কথা কতটুকু আসলো, আমার নবীর কথা কতটুকু আসলো, এর উপর আমরা ওজন করব। এমন স্পিকারও আমার দেশে আছে,
এমন আলোচক আছে 2 ঘন্টা বক্তৃতা করেন, একটা আয়াতও লাগে না, হাদিসও লাগে না, আছে না নাই? আচ্ছা, অথচ তারা পারবেন, কিন্তু পারবেন না তারা পারবেন কেন যেন তাদেরকে বলতে দেয় না। ওয়াসওয়াসা যে কে দেয় আল্লাহ জানে। আছে এরকম বহু আছে, কিন্তু ঠিক না। আমরা যা বলবো কোরআন থেকে বলবো, হাদিস থেকে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। সূরাতুল মায়েদা থেকে আমি 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 2টা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সবাই শুনতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আমার মনে হয় এই বছরের 80তম মাহফিল চলছে। এই 80টা মাহফিলের ভিতরে এই সেপ্টেম্বর থেকে আমার মনে হয় 3টা মাহফিল ছাড়া, আজকের এই মাহফিল, এর আগে ফরিদপুর একটা, আরেকটা কোথায় যাব, কোন মাহফিলে আমি 9টায় উঠতে পারি না। সর্বনিম্ন 10:30টা, 11টা, 12টা পর্যন্ত বেজে যায় আমাদেরকে মঞ্চে তুলতে। এদিক থেকে আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুসময়ে তুলে দেওয়ার জন্য। কারণ মাহফিলের মূল যৌবন কাল হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। এই যৌবনগুলো পার করে আমাদের উঠায় দেয় বুড়াখানা। খুবই কষ্ট। 11টার পরে কথা বলা মানে হচ্ছে পাগলির সাথে ঘর সংসার করা। কথা বলছেন, বিয়ে হয়ে গেছে, ইজাব কবুল হয়ে গেছে, আর কি করবেন? আমি খুবই খুশি হয়েছি। সম্মানিত ভাইয়ের, আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। কোরআন তো এমন একটি কিতাবের নাম, আমার জীবনের যত প্রশ্ন সব জবাব কোরআনে আছে না নাই? আমার আপনার জীবনের প্রশ্নগুলো করতে 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 আমি প্রশ্ন হারিয়ে ফেলবো, আর খুঁজে পাবো না। কিন্তু কোরআনের জবাব দিতে কোনো ক্লান্তি নেই। পৃথিবীর সকল জ্ঞান হেরে যাবে কোরআনের কাছে। সম্মানিত বন্ধুগণ, পৃথিবীর সকল জ্ঞান কোরআনের কাছে অসহায়। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে, ঠিক কি না? পৃথিবীর প্রচলিত আইন দিয়ে সমাজ চলতে পারে না, কোরআন দিয়েই প্রকৃত একটি সুন্দর সোনালী সমাজ গড়তে পারে। কিন্তু সমস্যা হলো কোরআনকে তো আমরা সেই জায়গায় নিতে চাই না, এবং এই বিশ্বাস অনেক মুসলমানের মধ্যে নাই। কোরআন দিয়ে শুধু নামাজ চলবে, সমাজে কেন কোরআন আনবা? যারা সমাজে কোরআন আনবে তারাই নাকি মৌলবাদী, এরকম বলার লোক আছে না নাই? কোরআন কি শুধু নামাজের কিতাব? শুধু কি নামাজের কিতাব না সমাজেরও কিতাব? সমাজের কথা বলে। এর মধ্যে চুরির বিধান আছে, ফৌজদারি দণ্ডবিধি, ফাঁসির, খুনের বিচার আছে, জেনার বিচার, ডাকাতের বিচার। তাহলে যে কিতাবের মধ্যে আদালতের বিধানগুলো আছে, যে কিতাবের ভিতরে বিচার কেমনে করতে হবে সেই পন্থাগুলো আছে, তাহলে কি আমি বলতে পারবো শুধু এটা ধর্মীয় কিতাব? না, শুধু ধর্মীয় কিতাব বললে এটা অপূর্ণাঙ্গ হয়ে যাবে। কোরআন এমন একটি কিতাবের নাম, মানব জীবনের যতগুলো দিক এবং বিভাগ সব আল্লাহ তাআলা এর মধ্যে কোট করে দিয়েছেন। একজন কবি কবিতার তথ্য পেয়ে যাবে, একজন সাহিত্যিক সাহিত্যের তথ্য পেয়ে যাবে, একজন লেখক লেখার তথ্য পেয়ে যাবে, একজন ইঞ্জিনিয়ার প্রযুক্তির তথ্য পেয়ে যাবে, একজন সায়েন্টিস্ট বিজ্ঞানের তথ্য পেয়ে যাবে, একজন আইনজীবী আইন পেয়ে যাবে, একজন রাষ্ট্রপতি রাষ্ট্রের সমস্ত রাষ্ট্র পরিচালনার কলা কৌশলগুলো সের মধ্য থেকে জেনে যাবে, একজন ভূতত্ত্ববিদ ভূতত্ত্ব জেনে যাবে, একজন সৌরবিদ
সৌরজগতের তথ্য জেনে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ডিপার্টমেন্টের কথা আল্লাহ তাআলা এর মধ্যে একটা একটা করে বলে দিয়েছেন। কয়েকশো আয়াত শুধু সায়েন্সের উপরে আছে। সূরা ইয়াসিনকে আমরা কোরআনের দিল বলি। কোরআনের দিল বলি কেন? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে সায়েন্সের কথা অনেক বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এটা হলো বিজ্ঞানের আপডেট তথ্য। জোরে বলি সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারান মুনীরা। চাঁদের নিজস্ব আলো নেই, এই তথ্য হলো কোরআনের এই আয়াতের তথ্য। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম করে ফিজিক্স, রসায়ন, কেমিস্ট্রি, জিওলজি, বায়োলজি, ম্যাথমেটিক্স, এমন কোন সাইড নেই যা বাদ পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার আপনি বলতে পারবেন না শুধু এটা ম্যাথমেটিক্সের কিতাব না, শুধু আপনি বলতে পারবেন না এটা শুধু আইনের কিতাব না। মানব জীবনের জন্য যা দরকার সব আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এত বড় কিতাব থাকার পরেও এই কিতাবের যারা অনুসারী পৃথিবীতে আছে তারাই তো মুসলমান নাকি? অনুসারী হলি তো মুসলমান। পৃথিবীতে আজকে সবচেয়ে কোন জাতি বেশি মার খায়? কারা বেশি মার খায়? আচ্ছা, মুসলমান আজকে পৃথিবীতে শাসন করছে না শাসিত? শাসক না শাসিত? মুসলমান চালায় না মুসলমান অন্যের দ্বারা চলে? অন্যের দ্বারা চলে। কেন? মুসলমান কি চলতো না চালাতো? মুসলমান নিত না দিত? তাহলে মুসলমান যে জাতি দেওয়ার জাত, মুসলমান হলো শাসকের জাত, সেই মুসলমান আজকে কেন মার খাচ্ছে, কেন নির্যাতিত, কেন নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত কেন? এটার মূল কারণ যদি আমরা খুঁটিয়ে দেখতে যাই, আল্লামা ইকবাল একটা আয়াতকে রিসার্চ করে এটা বের করেছেন। আল্লামা ইকবালের সেই ঐতিহাসিক দর্শনের এই লাইনটা সবার জানা আছে, যারা পারেন সঙ্গে পড়ুন। ও জামানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारके कुरान होकर। সে যুগের মানুষেরা কোরআনে কারীমকে তাজিম করার কারণে, কোরআনে কারীমের ইত্তেবা করার কারণে গোটা পৃথিবীতে তারা নেতৃত্বের আসনে সমাসীন হয়েছিল। কিন্তু যখন এই মুসলিম জাতি যখন কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনের ইত্তেবাকে যখন ছেড়ে দিয়েছে, গোটা পৃথিবীতে সেই দিন থেকে মার খাওয়া শুরু হয়েছে। লাঞ্ছিত বঞ্চিত জাতিতে রূপ নিয়েছে তখনই যখন মুসলিম উম্মাহ কোরআনটাকে ছেড়ে দিয়েছে। হয়তো বলবেন না আমরা তো কোরআন ছাড়ি নাই, আমাদের রমজান মাসে মসজিদে তেলাওয়াত হয়, আমরা 5 ওয়াক্ত নামাজে কোরআন তেলাওয়াত করি। কোরআন শুধু নামাজের তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআনের প্রত্যেকটি হুকুম সমাজে বাস্তবায়ন করার জন্য এসেছে, ঠিক কি না? কিন্তু প্রত্যেকটা হুকুম কি সমাজে আছে? আসতে বলবেন না আছে? যাকাত আছে না সুদ আছে? বলেন যাকাত আছে না সুদ আছে? আচ্ছা, নামাজ কায়েম, নামাজ কায়েম না জিনা কায়েম? বলেন কি কায়েম আছে? নামাজ আদায় আছে কিন্তু কায়েম নাই। নামাজ কি আছে? আদায় আছে। এই আদায় আমেরিকাতেও আছে। এই নামাজ কায়েমের ব্যাপারে আপনি যদি কথা বলেন তখন আপনার সামনে বহু আবু জাহেল দাঁড়িয়ে যাবে, কিন্তু নামাজ আদায় করবে না আপনাকে কেউ কিছু বলবে না। আমেরিকার জো বাইডেন কিছু বলবে না, ব্রিটেনের ঋষি সুনাক কিছু বলবে না, ভারতের দমোদর দাস নরেন্দ্র মোদীও কিছু বলবে না, ভ্লাদিমির পুতিন কিছু বলবে না। নামাজ পড়ো, মসজিদ বানায় দিচ্ছি, কিন্তু নামাজ কায়েমের কথা যখন বলবেন সামনে আবু জেহেলরা দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? সামনে দাঁড়িয়ে যাবে। সমকামিতা
একটি নিকৃষ্ট যৌনাচার, বিকৃত নিকৃষ্ট যৌনাচার। এখন গোটা পৃথিবী এখন ফিফার জ্বরে আক্রান্ত, ফুটবল জ্বরে আক্রান্ত এখন গোটা পৃথিবী। খেলোয়াড়রা এসেছে মুসলিম দেশে, কাতারে, মিডল ইস্টে তারা এসেছে। সমকামী কিছু খেলোয়াড় সমকামীদের অনুমতি না পাওয়ার জন্য তারা ফুটবল মাঠে নেমে তারা মুখটা ঢেকে প্রতীকে প্রতিবাদ করছে, কেন আমাদেরকে সমকামিতার অনুমতি দেওয়া হচ্ছে না। যে ব্রাজিলে প্রকাশ্যে মাইকে আজান নিষিদ্ধ, যে আর্জেন্টিনায় প্রকাশ্যে মাইকে আজান নিষিদ্ধ, আমার দেশ সব এখন কার ভক্ত, সব এখন কার মুরিদ হইছে? কোথায় আছেন আপনারা? সম্মানিত বন্ধুগণ, আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আলোচনা চালাই? আচ্ছা, জি। তাহলে আমরা ফলোয়ার হব ইহুদি খ্রিস্টানের না মুসলমানের? আমরা কার ফলোয়ার হব? মুসলমানের। আমরা হব একজন ব্যক্তির ফলোয়ার, উসওয়ায়ে হাসানা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে তার বিপরীতে কি চলছে? খেলা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা, আর এইদিকে ব্রাহ্মণবাড়িয়ায় দুইজন মারামারি করে একজন শহীদ হয়েছে না? এই হলো অবস্থা। এগুলো কেন জানেন? এগুলো জাহালাত, এগুলো বোঝে না। যে খেলার মধ্য দিয়ে শত্রুতা তৈরি হয় সেই খেলা কি জায়েজ হতে পারে? আসতে বলবেন না, হতে পারে। খেলা কি সময় নষ্ট করে? আসতে বলবেন। উত্তেজনা সৃষ্টি করে? মারামারি হতে পারে, জেনার পরিবেশ থাকতে পারে, জুয়ার আসর বসতে পারে, কি আছে না এই সম্ভাবনা? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বান্দাকে এই দুনিয়াতে এমনি এমনি পাঠান নাই। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সময়ের ব্যাপারে সচেতন হতে বলেছেন। সময় নামে একটা সূরা দিয়েছেন সময়কে নাম দেওয়ার জন্য। যারা পারেন সেই সময়ের সূরাটা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন কেন খেয়েছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সময় কেন দিয়েছেন? মৃত্যু জীবন কেন দিয়েছেন? যেন তিনি বুঝে নিতে পারেন এই টাইমের ভিতরে, এই সময়ের ভিতরে তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজ বর্তমান দুনিয়া ভালো কাজ বেশি না মন্দ কাজ বেশি? ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? অথচ লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালাম বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুল লিল কলবি। ও আল্লাহর গোলামেরা, তোমরা তোমাদের মুখে আল্লাহর জিকির ছাড়া অন্য কথা বেশি এনো না। সব কথায় কার জিকির রাখো? আল্লাহর জিকিরটা করো। কারণ আল্লাহ কথা ছাড়া, আল্লাহর জিকির ছাড়া তোমার মুখে যখন অন্য কথা বেশি চলে আসবে, কাসওয়াতুল লিল কলব, তোমার অন্তরটা মরে যাবে, তোমার অন্তরটা পাষাণ হয়ে যাবে। এই দুনিয়াতে আমি কেন এসেছি? কি জন্য এসেছি? কয়েকদিনের জন্য এসেছি? ক্ষণকালের এই দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য যেতে হবে। সেই চিরদিনের সেই সময়টাকে
উপভোগ করার জন্য, সুন্দরভাবে কাটানোর জন্য আল্লাহ তাআলা আমার আপনার কাছে এমন একটা কিতাব দিয়ে দিয়েছেন। বান্দা, এই কিতাবটার ভিতরে আমি মানচিত্র দিয়েছি। এটা জান্নাতের মানচিত্র, এটা জাহান্নামের মানচিত্র। এটা ডান পথ, এটা বাম পথ, এটা হারাম কাজ, এটা হালাল কাজ। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। বান্দা বেছে নাও। কোরআন তেমন একটি জানালার নাম, যে জানালা দিয়ে বান্দা দুনিয়াতে বসেই জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো দেখতে পারে। মুসলমান গবেষণা করবে কি নিয়ে, আর মুসলমান বসে আছে কি নিয়ে? সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর কোন আলেম ওলামা এই জাতীয় খেলাকে কোনোদিন কোন অনুমোদন দিতে পারে? কিন্তু এই খেলাকে কাতার এই মুসলিম রাষ্ট্র হওয়ার কারণে তারা একটু কাজে লাগিয়েছে। কি কাজে লাগিয়েছে? তারা ভাবলো অন্তত গোটা দুনিয়ার সমস্ত ধর্মের মানুষ তো এই একটা আসরে তারা আসবে, দেখি এই চান্সে কিছু দিনের প্রচার হয় কিনা। শুরু করছে গান দিয়া না কেরাত দিয়া? শুরু করছে গান দিয়ে না তেলাওয়াত দিয়া? সেই তেলাওয়াত শুনে কয়েকজন মুসলমান হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি 13 বছর মক্কায় ছিলেন। মক্কার কুরাইশরা কাবার শরীফের ভিতরে কি রেখেছিল? মূর্তি। রাসূলকে সরাতে পেরেছিলেন? পারছিলেন? 13 বছর পারেন নাই। তার কি সেজদা বন্ধ ছিল? তার কি দাওয়াতি কাজ বন্ধ ছিল? সেই পরিবেশ পান নাই তিনি। ওর মধ্যে দিনের কাজ চালায় গেছে। আজকে গোটা পৃথিবীতে চলছে হলো কালচারাল ওয়ার, সাংস্কৃতিক যুদ্ধ। দেশ অস্ত্র দিয়া দখল করে যে প্রভাব ফেলানো যায়, তার চেয়ে বেশি প্রভাব ফেলানো যায় হলো সাংস্কৃতিক যুদ্ধ দিয়া। সাংস্কৃতিক পরাধীনতাই হলো প্রকৃত পরাধীনতা। সাংস্কৃতিক বিজয় যদি কেউ আনতে পারে, এর চেয়ে বড় বিজয় আর কিছু হতে পারে না। যেরকম আমার দেশের মা বোনেরা ম্যাক্সিমাম যে কাপড় চোপড় গুলো পরে, এটি কি মুসলিমদের কোনো কালচার? আসতে বলে মুসলিমদের কোনো কালচার? এটা কাদের কালচার? না, খ্রিস্টানদেরও না। আশপাশে বলে, আশপাশে একটা ছোঁয়া আমাদের মাদের গায়ে লেগেছে। স্টার জলসা, স্টার প্লাস গুলো দেখে, ওর মধ্যে কোন কাটিং এর জামা পড়ে, ওটা ঢুকাই আবার মুসলমানদের ভিতরে। এটাই হলো কালচারাল ওয়ার, সাংস্কৃতিক যুদ্ধ। এই আকাশ সংস্কৃতি দিয়ে গোটা পৃথিবীর মুসলিম উম্মার ঈমানকে নষ্ট করার জন্য তারা মাস্টার প্ল্যান নিয়ে নেমেছে। সম্মানিত ভাইয়েরা, অ্যাটম বম, পারমাণবিক বোমা যতটুকু মানবতার জন্য ক্ষতিকর, তার চেয়ে বড় ক্ষতিকর হলো ভারতের বলিউড, আমেরিকার হলিউড গুলো। ঠিক কিনা? সব শেষ করে দিচ্ছে। এই সংকটকালে মুসলিম উম্মাকে তার নিজস্ব ইসলামী সংস্কৃতিকে লালন করতে হবে, এবং মডেল একজনই হবেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই মহান রব্বুল আলামিন সেই নবীর কাছে এই কোরআনটা নাজিল করেছেন। সেই কোরআন আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে দিয়েছেন। কোরআন যদি না দিতেন, আমরা কি আল্লাহকে চিনতাম? না। রাসূলকে বুঝতাম? পরকালের চিত্র বুঝতে পারতাম? জান্নাত জাহান্নাম দেখতে পারতাম? না। দিয়েছেন কে? একটা সূরার ভিতরে বারবার আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোন সূরা বলে? এই এলাকায় তো ওয়াজ করা সস্তা না। এই এলাকায় সবাই আলেম ওলামা। বলি আলহামদুলিল্লাহ। গোটা দেশের নেতৃত্ব দেয় এই এলাকার আলেমরা। কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী। আলহামদুলিল্লাহ বলেন। এই সূরা রহমানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন রহমান শব্দ, তার গুণবাচক নামটা প্রয়োগ করে বলছেন, ও বান্দা শোনো, আমার যে দয়া, আমি যে রহমান, তোমাকে দয়া করে কি করেছি? 1 নাম্বার, আমার আপনার জন্য তুমি কি দিয়েছেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল
ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান কে? যিনি দয়া করে আল্লামাল কোরআন, বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য নিয়ামত হলো কোরআন। দুঃখ একটাই, সেটা হলো কোরআন দিয়ে নামাজ পড়বে জাতি, কিন্তু কোরআন দিয়ে সমাজ করতে একটা অংশ রাজি নয়। আছে না নাই? সেই কালামে হাকিমের সূরা মায়েদা থেকে আমি তেলাওয়াত করেছি দুটি আয়াত, যার মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে বন্ধু নির্বাচনে কিছু পরামর্শ দিয়েছেন। আমরা বন্ধু নির্বাচন করতে গিয়ে যদি ভুল করে ফেলি, এই ভুলের মাসুল জাহান্নাম পর্যন্ত গড়াতে পারে। এই জন্য বন্ধু নির্বাচন আমরা ভুল করব না। আমাদের জীবনে বন্ধু কারা কারা হবে আল্লাহ তাআলা তাও এখানে ক্লিয়ার করেছেন, এবং সাথে সাথে ইমানদারদের, প্রকৃত ইমানদারদের যে গুণগুলো থাকা দরকার, সে গুণটা আল্লাহ তাআলা এর মধ্যে ফাইন্ড আউট করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা 55 এবং 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে, তোমাদের জীবনে তোমরা যদি কোনো বন্ধু নির্বাচন করতে যাও, তোমাদের জীবনে তোমরা তিনটা বন্ধু সিলেকশন করো। নাম্বার 1, তোমার জীবনের 1 নাম্বার, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধু হবে তোমার 1 নাম্বার কে? আমার নখটা নিচের দিকে না উপরের দিকে? আমার সেই বন্ধুটা কে বলেন? তিনি আছেন কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। তিনি তো অনেক দূরে, তার আরশ আজিম। আমি তাকে 1 নাম্বার বন্ধু বানাবো কেমন করে? তিনি তো অনেক দূরে আছেন। হয়তো চিন্তা আসতে পারে, কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে, আমার তো ইলম সব জায়গায় থেকে যায়। সে ইলমের দিক থেকে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার স্কন্দ শিরার চেয়েও নিকটে থেকে যাই। তুমি কি করো? তোমার চক্ষু কি খেয়ানত করে? তোমার চক্ষু কোন দিকে ফাঁকি দিয়ে অন্যদিকে তোমার চোখটা চলে যায়, এটা আমি জানি। এবং তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো, মা তুখফিস সুদূর, তোমার অন্তরে তুমি কি গোপন করে রেখেছো, এটা আমি আল্লাহ জানি। পৃথিবীর কোন প্রশাসন, পৃথিবীর কোন প্রশাসক বান্দার মনের দ্রাজত্বে গিয়ে মনের কোনো কথা বের করতে পারে না। কিন্তু আমার আল্লাহ এমন রব, তার রাজত্ব এত বিশাল যে বান্দার অন্তর জগতের সমস্ত তথ্য আমার আল্লাহ জেনে যান। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি আমার অন্তরের খবর রাখেন, যিনি আমার সকল দুঃখ বোঝেন, যিনি আমার সকল কিছু সব বিষয়ে যিনি আমার সর্বাধিক জ্ঞাত, তিনি তোমার বন্ধু হতে পারবেন। এই পৃথিবীর সকল মানুষ কেউ কি আমার পূর্ণ চাহিদা পূরণ করতে পারবে নাকি? আমার সকল চাহিদা পূরণ করার একমাত্র যোগ্যতা কার? আসতে বলবেন না কার? আমাকে চালান কে? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? দুনিয়াতে আসছি আমরা, দুনিয়াতে আসার আগে আলমে আর ওয়াহ থেকে আলমে বুতুনে যে এসেছি, মার পেটের জগতে যে আমরা এসেছিলাম, মার পেটের মধ্যে যে 9 মাস 10 মাস ছিলাম, এই মার পেটের মধ্যে আল্লাহ তাআলা আমাকে যে তিলে তিলে বড় করেছেন, সবেগে নির্গত 1 ফোঁটা পানিকে আল্লাহ তাআলা সক্রিয় করেছেন, মুদগা করেছেন, আজমা করেছেন, ফাকাসানুল ইদামা লাহমা করেছেন। এই মার পেটের ভিতরে 3-4 মাস চলে গেল। ফানাফাখা রূহাহু,
তার মধ্যে রূহের সঞ্চার করে দিলেন। পৃথিবীর কোনো ফ্যাক্টরি, পৃথিবীর কোনো কারখানা পর্যাপ্ত আলো ছাড়া কোনো কিছুর প্রোডাকশন হয় না, কিন্তু আমার আল্লাহ তাআলা মানব গোষ্ঠীর প্রোডাকশন হিসাবে মার পেটটাকে সিলেকশন করেছেন। সেই মার পেটের মধ্যে আমি আপনি পয়দা হয়েছি, ধীরে ধীরে বড় হয়েছি। সেই জায়গায় কোনো আলো ছিল নাকি? কোনো বাতির ব্যবস্থা ছিল নাকি? কোনো লাইট নাই, কোনো আলো নাই, একদম নিকষ ঘন কালো অন্ধকারের মধ্যে ফি কারারিন মাকিন। সেই মার পেটের মধ্যে তিলে তিলে আমাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম করে বানালেন কে? কে বানালেন? সেই বানানোতে কোনো খুঁত থাকলো না। তুমি কার তাসবিহ জপো? আরশ আজিমের মালিকের তোমার তাসবিহ জপতে হবে, যিনি সবার উপরে আছেন, সবচেয়ে বেশি ক্ষমতা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেই জন্য রাসূলকে জানিয়ে দিচ্ছেন। মক্কি সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى جرب الله أكبر পবিত্রতা ঘোষণা করবে কার? যিনি শুধু উপরে না সবার উপরে, শুধু উপরে না সবার উপরে। শুধু উপরে যদি হতেন তাহলে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, শুধু আলা হয়ে যেত, কিন্তু আমার আল্লাহ শুধু আলা নন, আ'লা সবচেয়ে উপরে, সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফজিলের সিগা, সবার উপরে যিনি আছেন তিনি কে বলুন? আসতে বলবেন না, তিনি কে? তিনি কত উপরে আছেন, কেমন উপরে আছেন? আমরা আমাদের চক্ষু দিয়ে যদি দেখতে পাই, আমরা আমাদের চোখের সামনে মেঘ দেখতে পাই, মেঘের পরে আমরা দিনের বেলা ফুটন্ত প্রদীপ্ত সূর্যকে দেখতে পাই, রাতের বেলা আমরা আলোকিত চাঁদকে দেখতে পাই, সাথে সাথে জোনাকির মতো মিটি মিটি করে জ্বলা কিছু তারকা দেখতে পাই। সেই তারকার উপরে আবার দিনের বেলা ব্লু স্কাই দেখতে পাই, নীল আকাশ দেখতে পাই, এরপরে আর কিছুই দেখতে পাই না। আমার আল্লাহ তাআলা কি সেই আকাশের উপরে শুধু নাকি? আমার আল্লাহ শুধু এক আকাশের মালিক নন, আমার আল্লাহ হচ্ছেন সাবআ সামাওয়াত, 7 আকাশের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি। আমার আল্লাহ কেন বন্ধু হবেন না? বন্ধু হওয়ার সকল দিক এবং বিভাগ তার মধ্যে আছে। যার হাতে আমার প্রাণ, আমার রূহটা, ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, আমার রবের নির্দেশে চলে। সে আল্লাহ তাআলা কত দূরে আছেন, আল্লাহ তাআলার শাসিমটা কত দূর, একটু জানার চেষ্টা করি। আমার ভাইরা, আমরা যেখানে বসে আছি এই জায়গা থেকে সূর্য যদিও চোখে ছোট্ট দেখি, সূর্য কি মূলত ছোট না বড়? শুধু বড় না, অনেক গুণ বড়। বিজ্ঞানীদের ধারণা পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। মনে হয় ছোট হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্য থেকে আবার কিছু তারকা আছে, রাতের বেলা মিটিমিটি করে জ্বলে। সেই তারকা বেটেল জুইস, এটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্টারাই, এই যে বিশাল স্টার গুলো, তারকাগুলো, এগুলো আবার এক একটা গ্যালাক্সির ভিতরে 500 বিলিয়ন তারকা থাকে। 500 বিলিয়ন তারকা মিলে এক একটা গ্যালাক্সি। কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। এটা আসতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কে চালান? আসতে বলবেন না, কে চালান? সুম্মা রাজি'আল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীব। তোমার চোখ ক্লান্ত হয়ে ফিরে আসবে, তুমি চিন্তাই করতে পারবে না। বিশাল মহান কে? আসতে বলবেন না, কে? আল্লাহ। এ তো বললাম মহাশূন্যের কথা। আবার এই মহাশূন্যের ভিতরে এই দুনিয়ার মানুষ 70 দশকে চাঁদের দেশে গিয়েছিল, চাঁদের দেশ সফর করে এসেছে। সে মানুষ যদি মনে মনে চিন্তা করে, চাঁদ তো দেখলাম, তারকার দেশ একটু দেখবো, তারকার দেশ একটু খুঁজে বেড়াবো। যদি কেউ তারকার দেশে যেতে চায়, পৃথিবীর সবচেয়ে কাছের তারকার দেশ হলো প্রক্সিমা সেন্টারাই।
প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর পার আওয়ার গতি হলো, পার আওয়ার স্পিড হলো ৩৯,০০০ কিলোমিটার। এই গতিবেগে যদি কোনো বান্দা ওই অ্যাপোলো 11 চড়ে যদি ওই তারকার দেশে যেতে চায়, সবচেয়ে নিকটবর্তী তারকা পৃথিবীর প্রক্সিমা সেন্টারে যদি যেতে চায়, জরিপ করে দেখা গেছে তার সময় লেগে যাবে ১,১৫,০০০ বছর মাত্র। যাবেন কার হাত তুলে? সম্ভব? সম্ভব? বাঁচবেন কয়দিন? যাবেন কখন? সম্ভব? তাহলে আমার আল্লাহ কত দূরে আছেন? আরশ আজিমটা কত দূরে, কত উপরে, সবার উপরে। এই তো গেল মহাশূন্যের কথা। এরপরে আছে আকাশ, এরকম সাবআ সামাওয়াত। আবার ব্যাখ্যা এসেছে প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশটা এত বড়। মরু সাহারার মধ্যে যদি কেউ তার হাত থেকে, আঙ্গুল থেকে যদি আংটি ফেলে দেয়, আংটির তুলনায় যেমন, সাহারার তুলনায় যেমন আংটিটা ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। সুবহানাল্লাহ। এরকম করে ৬টা মহাশূন্য, ৬টা আকাশ। এরপর আল্লাহ তাআলা তার সিদরাতুল মুনতাহা রেখে দিয়েছেন, ইনদা সিদরাতিল মুনতাহা। এরপরে ৭ আকাশ, ৭ আকাশের উপর আল্লাহ তাআলা আরশ আজিম। আল্লাহ বলছেন, বান্দারে আমি সবকিছু দেখি। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ তাআলার সমস্ত জিনিস হেফাজত করতে কোনো ক্লান্তি আসে না, কোন সংরক্ষণ, কোন ক্লান্তি আসে না। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। যাকে তন্দ্রাও আসে না, নিদ্রাও আসে না, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সে আল্লাহ বলছেন, বান্দারে আমাকে তুমি বন্ধু বানাও। আমি তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছি, নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছি। আবার তোমাকে মুর্দা করব, আবার তোমাকে জিন্দা করে আমার কাছে আনবো। তোমার বিচার করা হবে, সেই বিচারে সূক্ষ্ম করে বিচার করা হবে। যা তুমি কাজ করেছো গোটা জীবন, সমস্ত কিছুর হিসাব আমি আল্লাহ নিয়ে নেব। একটা ভয়ঙ্কর আয়াত আছে, যে আয়াতটা পড়লে পরে ওমর ফারুক কেঁদে ফেলতেন। ওমর ফারুকের কাছে আয়াতটা বড়ই ভয়ঙ্কর মনে হতো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যে বান্দা যাররা পরিমাণ ভালো কাজ করবে, তাও সেদিন সে দেখতে পাবে। যাররা পরিমাণ যে ব্যক্তি খারাপ কাজ করবে, তাও সে সেদিন দেখতে পাবে। অতএব দুনিয়াতে আমি যা যা করেছি সমস্ত কিছুর অটো রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যা করব সব রেকর্ড করছেন কে? আসতে বলবেন না, কে? অতএব যিনি রেকর্ড করে রাখছেন বিচার করার জন্য, বন্ধু বানাতে গেলে আমরা ১ নম্বর বন্ধু বানাবো কাকে? কাকে বন্ধু বানাবো? আল্লাহ বলছেন, বান্দা তুই আমার দিকে, আমাকে পছন্দ করে, আমাকে মহব্বত করার জন্য আমার দিকে ১ হাত আগাবি, আমি তোর দিকে ১০ হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি। ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। যদি বলি সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমরা জান্নাতের দিকে অবহেলা করে যাব না, জান্নাতের দিকে আমরা দৌড়ে দৌড়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাত কোথায়? আমরা তো আল্লাহর ঠিকানা জান্নাত। আল্লাহ কি শুধু শুধু উপরে না, সবার উপরে। এই জন্য আমরা বলি আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালি রাব্বাকি ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা। তোমরা তোমাদের আল্লাহর নাম নেবে, ছোট করে না বড় করে? ছোট করে না বড় করে? তাহলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীরকে অনেকে সহ্য হয় না, আছে না? আসতে বলবেন না, আছে না? কোথায় যেন কোন একজন ব্যক্তি জনসভায় স্লোগান দিয়েছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা নিয়ে তুল কালাম শুরু হলো। বলল যেটা নির্দিষ্ট কোন দলের স্লোগান। যারা মনে করে
যে নারায়ে তাকবীর নির্দিষ্ট কোন দলের স্লোগান, মুসলমানের স্লোগান নয়, তার ঈমান বিতর্কিত। ঠিক কি না? এই স্লোগান বদরের, ঠিক। এই স্লোগান উহুদের, ঠিক। এই স্লোগান খন্দকের, ঠিক। এই স্লোগান মুসলমানদের জাতীয় স্লোগান, ঠিক। এই নারায়ে তাকবীরের স্লোগানকে যারা বিতর্কিত করে তাদের চিন্তা বিতর্কিত, ঈমান বিতর্কিত, জন্ম বিতর্কিত মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আমরা কি স্লোগান দেব? জালো জালো, আমরা জ্বালাবো? আমরা কি জ্বালানোর জাতি না নেভানোর জাতি? আমরা নেভানোর জাতি, আমরা জ্বালানোর জাতি নই। আমরা প্রতিশোধ নেওয়ার জাতি নই, আমরা ক্ষমা করে দেওয়ার জাতি। আমরা আজ চলছে দেশে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? মুসলমান ওয়াল কাযিমিন আল গায়জ ওয়াল আফিন আনিন নাস, মুসলমানদের স্বভাব হলো মুসলমান ক্রোধকে সংবরণ করবে, মানুষকে মাফ করে দেবে। কিন্তু আজ মাফের নীতি না প্রতিশোধের নীতি, প্রতিশোধ চলছে। সম্মানিত ভাইয়েরা, আমরা অনেকে মনে করি আছি তো, আমাকে সরাবে কে, আমাকে নড়াবে কে? রাশিয়া আছে, আমেরিকা আছে, ভারত আছে, কিচ্ছু না। আমার আল্লাহ যদি কারো ক্ষতি করতে চান, পৃথিবীর কোন মানুষ লাইয়ান ফাউক, উপকার করেও কোন উপকার করতে পারবে না। কারণ আমার আল্লাহ যদি কারো কল্যাণ চান, পৃথিবীর কোন মানুষ লাইয়াদুর রুক, তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সকল কল্যাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। কথা আছে, আস্তে আস্তে করে বলি, শুনতে রাজি আছেন তো? কোন আপত্তি, কোন অসুবিধা, কোন চিন্তা, কোন টেনশন? জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধু হবে কয়জন? বন্ধু হবে কয়জন? এক নাম্বার কে? আসতে বলবেন, এক নাম্বার কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমি কাউকে বন্ধু বানাবো না, রাসূল ছাড়া আমি কাউকে বন্ধু বানাবো না, আল্লাহ ছাড়া কাউকে আমি রব বানাবো না, রাসূল ছাড়া কাউকে আমি নেতা বানাবো না, আর কোরআন ছাড়া অন্য কোনো কিছুকে আমরা সংবিধান বানাবো না। এই তিনটা জায়গা যদি ঠিক থেকে যায়, তার জান্নাতের দরজাও ঠিক হয়ে যাবে। আমার রবকে, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দল কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, ইসলাম। আমার রব আল্লাহ, আমার নেতা রাসূল, আমার দল হলো ইসলাম। এই তিনটা জায়গায় যে ব্যক্তি পেঁচ লাগায় দেবে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। কারণ ঈমান আনার পরে জুলুম করা যাবে না, ঈমান আনার পরে শিরকের কাজ করা যাবে না। আমরা সারা জীবন ওযু ভঙ্গের কারণগুলো মুখস্থ করেছি, ওযুর ফরজ গুলো মুখস্থ করেছি, কিন্তু ঈমান নষ্ট হয় কেমনে, ঈমান ভঙ্গের কারণগুলো কিন্তু আমাদের সবার জানা নাই। সবার কি জানা আছে নাকি? ঈমানটা কি? অনেকে বুঝি না ঈমানটা কি। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখির জামানায় এমন একটা সময় আসবে, সকালবেলা বান্দার ঈমান থাকবে, বিকালবেলা সে কাফের হয়ে যাবে। আমার বন্ধুগণ, মূল কারণ হলো সে ঈমান ভঙ্গের কারণগুলো জানে না। ঈমানটা কখন নষ্ট হয় সে বুঝতেও পারে না। আমার বন্ধুগণ, ঈমান তো নষ্ট করার জন্য সর্বক্ষণ লেগে আছে আমার পিছনে ইবলিস। আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে। ঈমান নষ্ট হয়ে যায় কখন? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং ঈমান আনার সঙ্গে সঙ্গে যারা ঈমানের সাথে যারা জুলুমকে যখন মিশ্রণ করবে না, ঈমানকে জুলুমের দ্বারা আবৃত করবে না, ওই সমস্ত বান্দাই নিরাপদে থেকে যাবে, তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। কিন্তু যদি কেউ জুলুমটাকে যদি ঈমানের সঙ্গে যদি লেগে দেয়, জুলুম মানে হলো শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো
ইমানের নাপাকি। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন।